এই বাদশাহ হারুন আর রশিদ পৃথিবীর বুকে যতগুলো বাদশাহ ছিল সমস্ত বাদশাহের ভিতরে বাদশাহ হারুন আর রশিদ একজন উল্লেখযোগ্য বাদশাহ ছিল, নামি দামি একজন বাদশাহ ছিল। অনেক বড় একজন আলেম ছিল, দিনদার ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, আল্লাহর ওলি ছিল, যার সম্পর্ক ছিল সরাসরি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই বাদশাহ হারুন আর রশিদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। এজন্য সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এই মজলিসে নিয়ে আসেন। বলেন ঠিক কিনা? বলে কত সহজে আমরা এখানে চলে আসছি, অথচ দেখেন এই সময়টা এই আশপাশের এলাকাগুলোতেও আছে। কত মানুষ কত গুনার ভিতরে লিপ্ত আছে। এইখানে একটা জান্নাতের বাগান বসেছে, এই বাগানে কত মানুষ উপস্থিত হতে পারে নাই, কত রকমের কত গুনার ভিতরে লিপ্ত আছে। কেউ দেখবেন চার দোকানে বসে মানুষের গীবাত বলছে, একে অপরের গীবাত বলছে, বদনাম বলছে, কেউ কাউকে গালি দিচ্ছে, কেউ বিভিন্ন রকমের গুনার ভিতরে লিপ্ত আছে, কেউ তাস খেলতেছেন, আবার কেউ টিভিও দেখতেছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব গুনার থেকে বাঁচায়া এত সুন্দর একটা জান্নাতের মজলিসে এনেছেন। এই জন্য শুকরিয়া আদায় কি করা যাবে না? এই জন্য সবাই আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বলে হায়াত দিয়েছে কে? বলেন, এই জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? সব কিছুর মালিক কে? বলেন, সব কিছুর মালিক হলো আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসেছেন, মায়া করেছেন, দয়া করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল গুনাহ থেকে বাঁচায়া এত সুন্দর জান্নাতের মজলিসে এনেছেন। সুবহানাল্লাহ। বলে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। বাদশা হারুন আর রশিদের নাম শুনে নাই? আমার মনে হয় এমন কেউ নাই। আপনারা শুনছেন বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন? এই বাদশা হারুন আর রশিদ পৃথিবীর বুকে যতগুলো বাদশা ছিল, সমস্ত বাদশাহের ভিতরে বাদশা হারুন আর রশিদ একজন উল্লেখযোগ্য বাদশা ছিল, নামি দামি একজন বাদশা ছিল। অনেক বড় একজন আলেম ছিল, দিনদার ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, আল্লাহর ওলি ছিল, যার সম্পর্ক ছিল সরাসরি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই বাদশা হারুন আর রশিদের সময় একজন পাগল ছিল, পাগল। তার একটু উদাহরণ দিলে বুঝবেন ওই ব্যক্তি কি দুনিয়ার পাগল নাকি আখিরাতের পাগল। বিস্তারিত বলতেছি। ওই পাগল অধিকাংশ সময়টা, তার জীবনের অধিকাংশ সময়টা কবরের কাছে কাটায় দিত, কবরস্থানে কাটায় দিত। বলে আমরা এখানে এখন ওয়াজ শুনতেছি,
নামাজের প্যান্ডেলের পাশেই কিন্তু কবরস্থান আছে না? আপনাদেরই পাশেই কিন্তু কবরস্থান আছে। কবরস্থানের ভিতরে আমরা প্রতিদিন একবার কি যাই? হ্যাঁ, মাসেও কি যায়? অনেকে তো মাসেও যায় না। ওই একজন যদি মারা যায়, সেই ওসিলায় কবরের স্থানে যাওয়া হয়, কবরস্থানে গুরুস্থানে যাওয়া হয়, তাছাড়া যাওয়া হয় না। কিন্তু বাচ্চা হারুন রশিদের জামানার ওই পাগল, যেই পাগলের নাম ছিল একজন বাহলুল পাগল, ওই পাগল জীবনের অধিকাংশ সময় প্রত্যেকটা সময় কবরস্থানেই কাটায় দিত, কবরস্থানেই কাটায় দিত। বলে কেন কবরস্থানে কাটাইতো? ওই পাগলকে একদিন বাদশা হারুন আর রশিদ জিজ্ঞেস করতেছে, ওরে পাগল, তুই অধিকাংশ সময় তোর জীবনের সমস্ত সময়টা কেন এই কবরস্থানে কাটায় দিস? ওই পাগল রীতিমতো কবরস্থানে বসে আছে। এমন সময় বাদশা হারুন আর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় দেখে ওই পাগল কবরস্থানের ভিতরে বসে আছে। বাদশা হারুন আর রশিদ বাহলুল পাগলকে ডাকতে কয়, ওরে পাগলা, তোর কি খেয়ে দে কোনো কাজ নাই? তুই কবরস্থানের ভিতরে বসে আছিস। এই কথা বলার পরে বাহলুল পাগল লাফ দিয়ে দৌড়ায় গাছের ডালের উপরে উঠে গেছে। কোথায় উঠে গেছে বলেন? লাফ দিয়ে বলে, যখন পাগল বলছে, পাগল তোর কি কোনো কাজ নাই খেয়ে দিয়ে সব সময় কবরস্থানে বসে থাকিস? এই কথা বলার পরে পাগল লাফ দিয়ে কোথায় উঠছে বলেন? গাছের ডালে উঠে গেছে। লাফ দিয়ে গাছের ডালের উপর উঠে গেছে। বাহলুল পাগল ওই গাছ থেকে আবার লাফ দিয়ে নিচে নেমে গেছে। গভীর মনোযোগ চাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বাহলুল পাগল বাদশা হারুন আর রশিদকে বলতেছে, ওরে বাদশা, আমি পাগল নয়, তুমি যে আমাকে পাগল বলছো, আমি পাগল নয়, বরংস পাগল হলা তুমি। কি বলে? একজন পাগল, ওই পাগল বাদশাকে বলতেছে, বাদশা আমি পাগল নয়, পাগল হলা তুমি। আশ্চর্য কথা না? বাদশা হারুন আর রশিদ চুপ হয়ে গেছে, রেগে গেছে। কিন্তু তুই আমারে পাগল বললি? বলে হ্যাঁ হ্যাঁ, আসলেই তুমি একটা পাগল। কেন পাগল একটু শোনো। বাদশা হারুন আর রশিদকে বলে, রে বাদশা, তুমি কি জানো আমি এই কবরস্থানে কেন সময়টা কাটাই? বলে না, জানি না। বলে আমি এই কবরস্থানে এই জন্য সময়টা কাটাই, কারণ এই কবরস্থানের ভিতরে এমন কিছু মানুষ থাকে, যেই মানুষগুলো কোনোদিন কারোর শত্রু হয় না, যেই মানুষগুলো কোনোদিন কাউকে কষ্ট দেয় না, যেই মানুষগুলো কোনোদিন কাউকে ব্যথা দেয় না। এই জন্য বাদশা আমি সব সময় এই কবরস্থানে কাটায় দিই। বলে বাদশা, আপনি তো ওই রাজদরবারের ভিতরে থাকেন, ওই লাল ইটের ভিতরে সময়টা কাটান, ওই লাল ইটের ভিতরে থেকে কোনোদিনও আল্লাহকে পাওয়া যাবে না। বলে আমি এই জন্য কবরস্থানে কাটাই, কবরস্থানের মানুষের সাথে সম্পর্ক করি, যেন আল্লাহ রব্বুল আলামিন আমার মৃত্যুটা সুন্দর দেয়, যেন আমি সব সময় মৃত্যুর কথা মনে রাখতে পারি। এই জন্য কবরস্থানের সময়টা কাটাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতরে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুটা শহীদের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। বলে মৃত্যুর কথা স্মরণ করব, কিভাবে স্মরণ করব? বলে এরকম ভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যদি আপনি 20 বার নয় 40 বার নয়, যদি দিনের ভেতরে 100 বারও যদি স্মরণ করেন মৃত্যু 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 মৃত্যু, যদি 100 বার নয় 1000 বারও যদি আপনি মৃত্যুর কথা মৃত্যুর জিকির করেন, এই মৃত্যু দিয়ে কিন্তু শহীদের মর্যাদা পাওয়া যাবে। বলেন, এই মৃত্যু দিয়ে কোনোদিন শহীদের মর্যাদা পাওয়া যাবে না। তাহলে কি রকমের স্মরণ করতে হবে? চোখটা বুঝে মুরাকাবার ভিতরে বসে যাইতে হবে। ও আল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি, ওই যে কবর বড় ভয়াবহ জায়গা, আল্লাহ জীবনে কত গুনাহ যে করেছি, আল্লাহ আমার মৃত্যুটা যখন যদি এখন হয়ে যায়, ও আল্লাহ ওই কবরের ভিতরে আমি কেমনে সময়টা কাটাবো? আল্লাহ, ও আল্লাহ আমার মৃত্যুটা যদি এখন হয়ে যায়, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সূর্যটা যখন আমার মাথার উপরে চলে আসবে, আল্লাহু আকবার, বেঈমানের ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাসর কায়েম হয়ে যাবে, হাসর প্রতিষ্ঠিত করবে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় নিচের জমিনগুলো, সারা দুনিয়ার জমিনগুলো সব পুরো তামা হয়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। গোটা দুনিয়ার ভিতরে ঘাসপালা, তরুলতা, শাক সবজি, গাছগাছালি কোনো কিছুই থাকবে না। ওই সময় এই যে কত শত হাজার হাজার মাইল উপর থেকে সূর্য আমাদেরকে তাপ দিতেছেন, তারপরেও গরমের সময় আমরা ওই হাজার হাজার উপর মাইলের ওই তাপ সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন ওই সূর্যটা একেবারে মাথার এক বিলেজ উপরে চলে আসবে, তখন আমরা কেমনে সহ্য করবো? আল্লাহু আকবার। বেঈমানের মাথার ঘিলুগুলো মহিলারা যখন ভাত রান্না করে, দেখবেন ভাতটা যখন উঠলায় তখন ওই ভাতগুলো টকবক টকবক করে ফুটতে থাকে। ঠিক ওই সময় সূর্যটা যখন মাথার এক বিলেজ উপরে চলে আসবে, তখন বেঈমানের মাথার ঘিলুগুলো ওইরকম টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। সহ্য করতে পারবো না, সহ্য করা যাবে না। বলে কেমন শাস্তি, কেমন শাস্তি, এরকম ভাবে মুরাকাবা করতে হবে। ও আল্লাহ, ও আল্লাহ, জীবনের তো অর্ধেকটা বয়স চলে গেছে, আল্লাহ জীবনে তো কোনোদিন আল্লাহ তোমার কদমে সিজদাও দিলাম না রে আল্লাহ। ও আল্লাহ, জীবনে তো কোনো ভালো কাজ করিনি আল্লাহ। আমার মৃত্যুটা যদি এখন হয়ে যায়, ওই কবরের ভিতরে আমার কি অবস্থা হবে রে আল্লাহ। ও মালিক, হুজুরদের মুখে শুনেছি যখন কোনো বেঈমান মারা যায়, ওই কবরের মাটি, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এরকম ভাবে ইশারা দিয়ে দেখায়, এক পাশের পাথরের এক এক হাতের আঙ্গুলগুলো যেমন অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে যায়। বেঈমান যখন মারা যাবে কবরের ভিতরে যখন রাখবে, এক পাশের পাথরের হাড্ডিগুলো অন্য পাশের পাথরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। ওই কবরের ভিতরে এমন একটা সাপ আসবে, বেঈমানকে একবার সবল মারবে, 70 হাত মাটির নিচে চলে যাব, আবার ওই মাটির থেকে উপরে উঠানো হবে, আবার ওরকম সবল মারবে, মাটির নিচে চলে যাব, আবার সবল মারবে, আবার মাটির নিচে চলে যাবে, আবার ওখান থেকে উঠানো হবে। এরকম ভাবে দিন রাত 24 ঘন্টা বেঈমানকে শাস্তি দেওয়া হবে। এরকম ভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহ, আমার মৃত্যুটা যদি হয়ে যায় রে মালিক, ওগো মালিক, আমি এই শাস্তিগুলো সহ্য করতে পারবো না রে মাওলা। ওগো মালিক, তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। ওগো মালিক, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন গুনাহ করব না রে মালিক। এরকম যদি
20 বার মৃত্যুর কথা স্মরণ করা যায়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুটা কিসের মৃত্যু দিবে বলেন? আমাদের মৃত্যুটা শহীদের মৃত্যু দিবে। একটু খেয়াল করে, এদিক খেয়াল করে, এদিক সেদিক মনোযোগ না দিই। যাই হোক, এই যে বাহলুল পাগল, এই বাহলুল পাগল অধিকাংশ সময়টা কোথায় কাটায় বলেন? কবরস্থানে কাটায় যায়। বলে কেমন পাগল, কেমন পাগল? আর একটু উদাহরণ দিলে বুঝবেন, আর একটু বুঝাইলে বুঝবেন। কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না, কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না রে ভাই। এই বাহলুল পাগল একদিন নদীর কিনারায় বসে আছে। নদীর কিনারায় বসে বসে, নদীর কিনারায় বসে বসে মাটি দিয়ে অথবা বালু দিয়ে ঘর বানাইতেছে, ছোট ছোট ঘর বানাইতেছেন। আমরা ছোট থাকতে ঘর বানাইতাম না? সেই একটু জীবনটাকে একেবারে ছোটবেলার দিকে একটু নিয়ে যান, জীবনটাকে ঘোরায়া। ছোটবেলায় আমরা কিন্তু দেখতেন মাটি দিয়ে পুতুল বানাইতাম, ছোট ছোট ঘর বানাইতাম। আবার দেখা যায় তো দোকান অনেক সময় কাঠ দিয়ে, ছোট ছোট গাছ দিয়ে আমরা দোকান বানাইতাম। বেলা শেষে কি করতাম বলেন? সূর্যটা যখন ডুবে যাইতো সব লাথি মেরে আবার ঘরের ভিতরে চলে যাইতাম। ঠিক ওই বাহলুল পাগল নদীর কিনারায় বসে ছোট ছোট ঘর বানাইতেছে। বাচ্চা হারুন আর রশিদ তার বিবিকে নিয়ে সকাল বেলায় ঘুরতে যাইতেছে, হাঁটতে যাইতেছে, হাঁটতে যাইতেছে। বাচ্চা হারুন আর রশিদ হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, দেখতেছে বাহলুল পাগল নদীর কিনারায় বসে আছে। নদীর কিনারায় বসে বসে, নদীর কিনারায় বসে বসে মাটি দিয়ে ঘর বানাইতেছে। বাচ্চা হারুন আর রশিদ বাহলুল পাগলকে দেখে বলে, ও বাহলুল পাগল, তুমি এখানে কি করো, কি বানাও, কিসের ঘর বানাও? বাহলুল পাগল বাচ্চা হারুন আর রশিদকে ডাক দিয়ে কয়, ওগো বাচ্চা, আমি এখানে জান্নাতের বালাখানা বানাইতেছি। কি বানাইতেছি বলেন, একটু বলেন। বলে, বাচ্চা, আমি এখানে জান্নাতের ঘর বানাইতেছি, জান্নাতের বালাখানা বানাইতেছি। বাচ্চা হারুন আর রশিদ বলে, তাই? বলে, হ্যাঁ বাচ্চা, আমি এখানে জান্নাতের বালাখানা বানাইতেছি। বলে, কার জন্য বানাইতেছো? বলে, বাচ্চা, যে কিনবে তার জন্য বানাইতেছি। যে কিনবে এই জান্নাতের বালাখানাটা তার হয়ে যাবে। বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী বলতেছে, তাহলে পাগলা, তোমার এই জান্নাতের বালাখানা একটার মূল্য কত বলো? বলে, একটার মূল্য হলো 1 টাকা 1 দিরহাম। বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী 1 দিরহাম দিয়ে একটা ঘর কিনে নিয়ে গেছে। বাচ্চা বাহলুল পাগলকে 1টা দিরহাম ধরাই দিয়েছে। ধরাই দিয়ে বলে, আমার ঘর দাও, জান্নাতের বালাখানাটা দাও। বলে, এই নাও বালাখানা। ওটা নেওয়া যায়? নেওয়া যায়? কিনতে হবে, তো কিনছে। আবার বাচ্চা হারুন আর রশিদ স্ত্রীকে নিয়ে ওইখান থেকে সামনে যাইতেছেন। বাচ্চা হারুন আর রশিদ স্ত্রীকে বলতেছে, কিরে, তোমার আক্কেল বা তোমার জ্ঞান কেমন? তুমি 1টা টাকা নষ্ট করে ফেললা। 1টা টাকা যদি আমি ফকির মিসকিনকে দিতাম, অথবা 1টা টাকা যদি আমি খাইতাম, কিছু কিনে খাইতাম, তাহলে তো আমার অনেক উপকার হইতো। কিন্তু পাগলকে তুমি 1টা টাকা দিলা, মানে 1টা টাকাই তুমি নষ্ট করলা। এই কথা বলে বাচ্চা হারুন আর রশিদ চলে গেছে বাড়ি। রাত্রে বেলা ঘুমাইছে। রাত্রে বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখে, বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে, বাচ্চা হারুন আর রশিদ ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে বাচ্চা হারুন আর রশিদ জান্নাতের ভিতরে গেছে। কোথায় গেছে বলেন, 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 এদিকে মনোযোগ দেন। বাচ্চা হারুন আর রশিদ ঘুমায় ঘুমায় দেখতেছে, আমি জান্নাতের ভিতরে যাইতেছি, জান্নাতের ভিতরে যাইতেছি, জান্নাতের ভিতরে যাইতেছি, যাইতেছি, যে দেখি জান্নাতের ভিতর সুন্দর একটা ঘর বানানো, সুন্দর একটা ঘর বানানো। ঘরটা দেখতে অনেক চাকচিক্য, অনেক সুন্দর, কত সুন্দর একটা ঘর বানানো। বাচ্চা হারুন আর রশিদ ওই ঘরটার ভিতরে ঢুকবে।
ঢোকার আগে ওই ঘরের কাছে একজন দারোয়ান বসে আছে, বাচ্চা হারুন আর রশিদ যখন ঘরটার ভিতরে ঢুকতে গেছে, দারোয়ান বাচ্চা হারুন আর রশিদকে বলে, এই ঘরের ভিতরে ঢোকা যাবে না, বলে কেন ঢোকা যাবে না? এই ঘর তো আমার স্ত্রীর ঘর, কারণ আমি ঘরের উপরে দেখতেছি আমার স্ত্রীর নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। আমি ঘরের উপরে দেখতেছি আমার স্ত্রীর নাম লেখা, আমার স্ত্রীর ঘরের ভিতরে আমি যাব, আমার যাইতে মন চাইতেছে, আমি ঘুরে একটু দেখে আসবো আমার স্ত্রীর ঘরটা কত সুন্দর, কেমন ভিতরে একটু ঘুরে দেখে আসবো। দারুণ বলতেছে, না না না, এই ঘরের ভিতরে আপনার যাওয়া যাবে না, এই ঘরটার ভিতরে যাবে শুধু আপনার স্ত্রী। কে যাবে বলেন? আপনার স্ত্রী ছাড়া এই ঘরের ভিতরে যাওয়ার আর কারো অধিকার নাই। বাচ্চা হারুন আর রশিদের মন খারাপ করে চলে আসছে। সকাল হয়ে গেছে, ঘুম ভাঙে গেছে, বিবির কাছে গেছে। বিবির কাছে গিয়ে বলতেছে, রে বিবি, ও আমার আদরের স্ত্রী, তুমি এমন কি আমল করো জীবনে, এমন কি ভালো কাজ করো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে অত সম্মান দিয়েছে, অত মর্যাদা দিয়েছে? ওগো বিবি আমার, তুমি এমন কি গোপন আমল করো, কি গোপন ভালো কাজ করো, আমাকে একটু জানায় দাও। ওই গোপন আমলটা আমিও করতে চাই। বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী অনেকক্ষণ চুপ মেরে আছে। অনেকক্ষণ চুপ মেরে থাকার পরে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমি তো আমার জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই, এমন কোনো গোপন আমল করি না যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাকে অত সুন্দর একটা বাড়ি দিবে, আমি তো এমন কোনো আমল করি না। ওগো আমার প্রাণের স্বামী, তবে আমার মনে মনে একটা জিনিস বলে, কি বলে একটু বলো, আমাকে একটু জানাই দাও। বলে, আমার প্রাণের স্বামী, আমার যতটুকু ধারণা, আপনার কি মনে আছে গতকালকে আমি বাহলুল পাগলের কাছ থেকে একটা ঘর কিনেছিলাম? আমার মনে হয় ওই ঘর কেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার একটা ঘর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বলে হতে পারে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দিয়েছে। ওগো আমার স্ত্রী, আমিও চাই বাহলুলের কাছ থেকে আজকে আমি গিয়ে আমিও একটা ঘর কিনবো জান্নাতের ভিতরে, আমি একটা ঘর বানাইতে চাই। বলে আচ্ছা ঠিক আছে, যান। আবার গেছে। তারপরের দিন সকাল হয়ে গেছে, বাচ্চা হারুন আর রশিদ ওইখানে গেছে, আবার নদীর কিনারায় গেছে। গিয়ে দেখে বাচ্চা হারুন আর রশিদ গিয়ে দেখে আবার বাহলুল পাগল ওরকম ঘর বানাইতেছে, মাটি দিয়ে বালু দিয়ে ঘর বানাইতেছে। বাচ্চা হারুন আর রশিদ বাহলুল পাগলকে বলে, ও বাহলুল, ঘর বানাইছো, আমার কাছে একটা ঘর বিক্রি করবানি? বলে হ্যাঁ বিক্রি করবো। বলে কয় টাকা বলো? বলে আজকে যদি তুমি একটা ঘর নিতে চাও, তাহলে বাগদাদ শহরের ভিতরে যত সম্পদ আছে, পুরো সম্পদের রাজ দরবারের যত সম্পদ আছে, সকল সম্পদের অর্ধেকের মালিক আমাকে বানায় দিতে হবে, তাহলেই তোমাকে আমি একটা ঘর দিব। কি বলে বলে তো? বলে আজকে যদি তুমি একটা ঘর নিতে চাও, তাহলে পুরো রাজ দরবারের অর্ধেক সম্পদের মালিক আমাকে বানাই দিতে হবে, তাহলে আমি তোমাকে একটা ঘর দিব, ঘর বিক্রি করবে। বাচ্চা হারুন আর রশিদ মন খারাপ, চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাচ্চা হারুন আর রশিদ বাহলুল পাগলকে বলতেছে, এটা একটা জুলুম হয়ে গেল না আমার উপরে? গতকালকে তুমি আমার স্ত্রীর কাছে একটা ঘর বিক্রি করলাম মাত্র 1
দিরহামে, অথচ আজকে তুমি আমার কাছে পুরো রাজ দরবারের অর্ধেক সম্পদ চাইতেছো, এটা কেমন হয়ে গেল না? বাহাদুর পাগল বলে, কেমন হয় নাই, কেমন হয় নাই, জুলুম হয় নাই, জুলুম হয় নাই। বলে কেন জুলুম হয় নাই, কি জন্য জুলুম হয় নাই একটু জানায় দাও। বলে এই জন্য জুলুম হয় নাই, গতকালকে তোমার স্ত্রী একটা ঘর কিনছিল, ও তো না জেনে না দেখেই একটা ঘর কিনছিল, কিন্তু আজকে তো তুমি দেখেই এসেছো, যার কারণে এইটার দাম এত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই বাহলুল পাগল আপনারা বলেন, এই বাহলুল পাগল কি দুনিয়ার পাগল নাকি আখিরাতের পাগল? বলেন, দুনিয়ার পাগল নাকি আল্লাহর পাগল? এই বাহলুল পাগল হলো আল্লাহর পাগল। তাহলে একটু আপনাদের কাছে আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার যা কিছু করব সব কিছু কার জন্য করব? বলেন, দুনিয়ার যা কিছু করব সব কিছু একমাত্র মালিকের রাজি খুশির জন্য করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর মতো, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি এই এই বাহারুল পাগল এনে কোন জায়গাতে আসলো? হ্যাঁ, পাগল নাকি তুই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নামাজ কার জন্য হবে? বলেন, মালিকের জন্য হবে। এই জিকির করলাম, জিকির কার জন্য হবে? বলেন, রোজা কার জন্য? বলেন, জীবন কার জন্য? বলেন, মরণ কার জন্য? বলেন, সব ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু একমাত্র মালিকের রাজি খুশির জন্য হইতে হবে। যদি সব কিছু আমি মালিকের রাজি খুশির জন্য করি, তাহলেই মালিককে পাওয়া যাবে কিনা? বলেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমার নামাজ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার জীবন, তোমার মরণ সব কিছু আল্লাহর জন্য হতে হবে। যদি তোমার সব কিছু আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহকে যদি পাও, তাহলে কি আমাদের আর কিছু দরকার আছে? বলেন, আর কিছু দরকার নাই। কিন্তু আমরা ইবাদত কেমন করি? মানে কিছু কিছু ইবাদত আমাদের হয়ে যায় মানুষকে দেখানোর জন্য হয়ে যায়। বলে মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করি, তাহলে ওই ইবাদতে কোনো সওয়াব হবে না, বরং কি হবে? বলেন, গুনাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইবা, তখন নিজেকে নিজে মনে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। যদি তুমি এটাও মনে করা করতে পারো, তাহলে মনে করবা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। যদি আমি এরকমের দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ভেবে ভেবে নামাজ পড়ি, তাহলে ওই নামাজে অবশ্যই অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে কিনা? বলেন, সাহাবায়ে কিরামরা কেমন নামাজ পড়তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজের ভিতরেও রিজিক আসতো, নামাজের ভিতরে রিজিক আসতো। কিন্তু আমরা নামাজে দাঁড়াই, নামাজও শেষ হয়ে যায়, দোকানের ব্যবসাও সব শেষ হয়ে যায় কিনা? বলেন,
4 রাকাত নামাজ পড়তে পড়তে দোকানে সারা দিন যত বেচাকেনা করছি সব বেচাকেনার ব্যবসা হিসাব শেষ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে গভীর মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছে আর সাহাবায়ে কিরামগণ পিছনে নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছে। নামাজ শুরু হয়ে গেছে। নামাজের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সাহাবায়ে কিরাম দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের স্থান রেখে সামনের দিক চলে যাইতেছে, আবার পিছনে আসতেছে, আবার উপরে হাত বাড়াইতেছে, কি যেন ধরতে যাইতেছে, ধরতে পারতেছে না, কি যেন ধরতে যাইতেছে, ধরতে পারতেছে না, সামনে যাইতেছে, পিছনে আসতেছে, উপরে হাত দিয়ে কি যেন ধরতে যাইতেছে, ধরতে পারতেছে না। নামাজ শেষ হয়ে গেছে। সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহর হাবিব, প্রতিদিনের নামাজের তুলনায় আজকের নামাজটা আপনার একটু ব্যতিক্রম দেখলাম, উল্টো দেখলাম। বলে কি দেখলাম? বলে প্রতিদিন নামাজের তুলনায় আজকে আপনাকে দেখলাম আপনি নামাজ পড়াইতেছেন, এর ভিতরে দেখি আপনি নামাজের ভিতরে সামনের দিকে যাইতেছেন, কি যেন ধরতে যাইতেছেন, ধরতে পারতেছেন না, আবার কি যেন ধরতে যাইতেছেন, ধরতে পারতেছেন না। ওগো হাবিব, এরকমের নামাজ তোমরা একদিনও দেখি নাই। হাবিব, কারণটা যদি একটু বলতেন তাহলে খুশি হইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলে, আমার সাহাবায়ে কিরামগণ তাহলে শোনো, আমি যখন নামাজে দাঁড়াই তখন দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে একটা আঙ্গুর ফলের একটা ছড়া নিয়ে আসছে। আমি আর লোভ সামলাইতে না পেরে আমি ওই আঙ্গুর ফলের ছড়াটা ধরতে গেলাম, কিন্তু ধরতে পারলাম না। আমার লোভ সামলাইতে পারলাম না, আঙ্গুর ফলের ছড়াটা ধরতে গেলাম, কিন্তু ধরতে পারলাম না। সাহাবায়ে কিরামগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর হাবিব, কেন আপনি ধরতে পারলেন না, কেন ধরলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ও আমার বোকা সাহাবায়ে কিরামগণ, কেমনে ধরবো, ধরা তো সম্ভব নয়। ওরে একটা ছড়া, এত বড় আঙ্গুরের ছড়া, যদি আমি একটা ছড়াই আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার গোটা উম্মতরা ওই একটা ছড়ার আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ বললে লাভ হয় না, লস হয়। বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের নামাজ কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? কিন্তু আমার আপনার নামাজটা কেমন? কারণ সাহাবায়ে কিরামগণ নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু কার জন্য? বলেন আল্লাহর জন্য। যার কারণে তাদের তাল্লুক, তাদের সম্পর্ক থাকতো সরাসরি আল্লাহর সাথে। কিন্তু আপনি আমি নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গুনাহের কাজ, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়া সত্ত্বেও আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি না। তাহলে কি আল্লাহর কথা মিথ্যা? বলেন না, আল্লাহর কথা মিথ্যা নয়, একটুও মিথ্যা নয়। কারণ কি? তাহলে গুনাহ থেকে কেন বাঁচতে পারি না? বলে আসলে আমাদের নামাজটা যেরকমের হওয়ার কথা ছিল, আমার নামাজটা সেরকম হইতেছে না, যার কারণে আমি গুনাহ থেকেও বাঁচতে পারতেছি না। বলে কেমন নামাজ পড়তেছি, জীবন তো পুরো শেষই হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদের হায়াত হয়তোবা 60, 65, 70। এখানে অনেকে বসে আছেন, অনেকের বয়স 60 বছর, 65 বছর, 50 বছর হয়ে গেছে। বলে 50 বছর জিন্দেগি পার হয়ে গেল, তারপরে এমন লোক আছে যেই লোকগুলো সূরা ফাতিহাটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারে না। আছে কিনা বলে?